গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি এমন একটা প্রপার্টির ভিডিও করতে যেটা মেন রাস্তা থেকে 50 ফুট বা মেন রাস্তা থেকে ঠিক দুটো বাড়ি তিনটে বাড়ির পরই একটা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। ফ্ল্যাটের ভিডিওটা সবথেকে ভালো হবে বয়স্ক লোকেদের জন্য, কারণ যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, প্রপার্টিটার বয়স 16 বছর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্যাংশন প্রপার্টি, সিসি থেকে শুরু করে সব কিছুই আছে। আর আমার পিছনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইরিশ হসপিটাল। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরবিট সিটি, মানে যে বিগ বাজার আছে, বিগ বাজারের যে বড় কমপ্লেক্সটা অরবিট সিটি। তো প্রতিবারের ন্যায় আমি ভিডিওটি ছাদের থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আমরা আগে আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। এটা তো বলে দিলাম অরবিট সিটি, আর এটা হচ্ছে আইরিশ হসপিটাল। আমি আপনাকে লেখাটাও দেখিয়ে দিই। এখানে আশা করি বুঝতে পারছেন আইরিশ লেখাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আইরিশ লেখাটা। আর একটু জুম করে দেখাই, দেখুন আইরিশ হসপিটাল লেখাটা। আচ্ছা, এবার আপনাদের আরও দুটো তিনটে জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে রাস্তা, এই যে মেন রাস্তা, ওইটা হচ্ছে মেন রাস্তা। বাস অটো যাচ্ছে, এটা বুঝতে পারছেন। মানে বাড়ি থেকে আপনারা যদি হাত দেখান, বাস অটো সব দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে খুব সুন্দর একটা পুকুর আছে, যে পুকুরটা মেনটেন হয় তাও নিশ্চয়ই বুঝতে পারছেন। শীতকাল, কিছু গাছপালার পাতা পড়ে। আচ্ছা, আর এই যে আঙুলের একদম সোজাসুজি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট উইন্ড, মানে যেটা রামগড়ে আছে। আমি বর্তমানে গাঙ্গুলি বাগানে দাঁড়ানো, গাঙ্গুলি বাগানে এই প্রপার্টিটার ভিডিও করব। বাড়ির সামনে যে রাস্তাটা আপনাদের দেখায়, এটা কমসে কম 28-30 ফুটের একটা চওড়া জায়গা, রাস্তা আছে। আর এই যে বিল্ডিংয়ের যে ছাদটা, ছাদের কন্ডিশন দেখায়, যেহেতু এটা 16 বছর পুরনো, তখন মোজাইক চলতো। পুরো ছাদটাই কিন্তু মোজাইক করা রয়েছে, মানে ছাদের যে ঢালাই যেটা হয়, ঢালাই তো আছে, তারপরেও মোজাইক করে দেওয়া আছে যাতে জল ঠল না পড়ে। আর এদিকে কর্নারটা বুঝতে পারছেন, এখানে হালোর করা আছে। হালোরের সুবিধা হচ্ছে কোনায় গিয়ে যাতে জল না জমে, এই জন্যই হালোরটা করা। আর এখানে যেটা ইয়েটা আছে, প্যারাপিট ওয়াল যেটাকে বলে, সেটাও কিন্তু রয়েছে, প্যারাপিট ওয়াল। পুরো ছাদটা ঘুরিয়ে দেখালাম। এখানে আপনারা সামনের দিকে পাচ্ছেন যে জি এর উপর 3, যেটা রোড সাইড আছে, ওখানে আপনারা পাচ্ছেন গ্যারেজের উপর 3 তলা, মানে G+3। আর ব্যাক সাইডে যে ফ্ল্যাটটা, সেটা আছে স্টেট 3। এটা হচ্ছে স্টেট 3। স্টেট 3 যে ছাদটা আছে, ওটা কিন্তু পুরোটাই দেখুন শীট দিয়ে ঢাকা রয়েছে, মানে শেড দেওয়া রয়েছে যাতে গরমটা কম নামে। আচ্ছা, এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন CSCর, জল পাবেন গার্ডেন রিচের। আর এখানে গার্ডেন রিচের জল মানে কর্পোরেশনের জল তো আছে, তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু নিজস্ব বোরিং পাম্পও আছে। তো কখনো যদি গার্ডেন রিচের জল বন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু বোরিং পাম্প চালিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1000, 2000 বললে ভুল, 1500, 3000 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক রয়েছে, অফুরন্ত জল। তো এই যে প্রপার্টিটা আজকে আমরা ভিজিট করতে এসেছি, এখানে কিন্তু এখানে টোটাল ফ্যামিলি সংখ্যা আছে 12টা, 12টা পরিবার আর কি এখানে বসবাস করে। আর এর মান্থলি যে মেনটেনেন্স আছে, সেটা কিন্তু 500 টাকা। খুব কমই মেনটেনেন্স আজকালকার বাজারে। আর আশপাশের পরিবেশ তো বুঝতেই পাচ্ছেন, এ আর নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, এখানে মানে 45 A, B এই কটা বাসে করে আপনারা 45 A, B আর KB 17, এই 3-4খানা বাসে করে আপনারা শিয়ালদা থেকে চলে আসতে পারবেন। আর যদি ট্রেনে আসতে চান, তাহলে শিয়ালদা বা বারুইপুর বা ডায়মন্ড হারবার, ক্যানিং যেখান থেকে আসেন, বাঘাযতীন স্টেশনে আপনাদের নামতে হবে। বাঘাযতীন স্টেশনে নেমে ওখান থেকে রিক্সায় করে বা অটো করে বাঘাযতীন মোড় নেমে, ওখান থেকে আরেকটা অটোতে করে এই গাঙ্গুলি বাগান স্টপেজ আছে, ওখানে যেখানে নামবেন, ওখান থেকে ঠিক 3টে বাড়ির পরে আজকে এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। যদি আপনারা হাওড়া থেকে আসতে চান, 5 AC 5, বৈষ্ণবঘাটা মিনি, এই 4খানা বাস আছে, যেগুলোতে আপনারা গাঙ্গুলি বাগান স্টপেজে নামবেন। যেখানে নামবেন, ওখান থেকে 3টে বাড়ির পরে আজকের এই প্রপার্টিটার ভিডিও করব। তো দারুণ পরিবেশ, বাড়ির সামনে চওড়া রাস্তা, বাড়ির থেকে 100 মিটার পায়ে হাঁটলে আপনারা বাজার পেয়ে যাচ্ছেন, বেশ বড় বাজার। এছাড়া বাড়ির সামনে তো সবজি থেকে শুরু করে সমস্ত কিছু পাচ্ছেনই। আর যেটা পাচ্ছেন, তো আজকে আমরা এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। আমরা ফ্ল্যাটে ঢুকবো, তার আগে দেখাই। এখানে দেখুন কলাপসিবল গেট লাগানো রয়েছে।
আর ঠিক তার পাশে এটা কাঠের দরজা পাচ্ছেন। কাঠের দরজা তো জানেন, এখন আর কাঠের দরজা পাওয়া যায় না, এখন তো সব প্লাইউড ডোর ব্যবহার করে। তো এখান থেকে আমরা ঘরে ঢুকছি, ফেসিংটা আপনাদের দেখাই। নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি, একটা ডাইনিং রয়েছে। এটা একটা ডাইনিং আছে, যেখানে একটা ছোট্ট খাটও পাতা আছে। আর এখানে যে জানলাগুলো আপনারা পাবেন না, জানলাগুলো কিন্তু সব কটা বক্স জানলা। আমি ওদিকে গিয়ে দেখাচ্ছি, সব কটা বক্স জানলা থাকছে। আর জানলাগুলোতে কিন্তু মসকিউটো নেট লাগানো রয়েছে। আচ্ছা, এটা ডাইনিং, আর নিচটা পুরো মার্বেল করা আছে। এখান থেকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, বাঁদিকে সম্পূর্ণ আলাদা একটা কিচেন। এটা হচ্ছে তার দরজাটা। আর কিচেনটা কিন্তু মডিউলার কিচেন। এখানে চিমনির পয়েন্ট আছে, মানে যেহেতু চিমনি লাগানো আছে, এখানে ওনারা ফ্রিজটা বসিয়েছেন। ওখানে চাইলে আপনারা একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই জলটাই ডাইরেক্ট খেতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে বাঁদিকে আমরা যখন ঢুকবো, বাঁদিকের ফেসিংটা আপনাদের একটু দেখাই। নর্থ ফেসিং বাঁদিকে আমরা ঢুকছি। বাঁদিকে একটা বেডরুম, আমি পরে দেখাচ্ছি আপনাদের, মানে সাইজগুলো বলছি। আর আপনারা একটু সিলিংটা, দেয়ালের কন্ডিশনগুলো দেখে নেবেন, একদম নতুন, এগুলো রং করা, মানে খুব একটা বেশি দিন হয়নি। আর ঠিক তার পাশে এটা হচ্ছে টয়লেট। টয়লেটটা একদম টাইলসটা ফুল হাইট পর্যন্ত টাইলস আছে। একটা এক্সস্ট ফ্যানের পয়েন্ট করা আছে। আচ্ছা, ঠিক টয়লেটে ঢোকার আগে এইখানে দেখুন, এখানে একটা বড় সাইজের বেসিন, নেলকোট বেসিন আছে লাগানো। এখানে ওনারা ওয়াশিং মেশিনটা রেখেছেন, তার মানে ওয়াশিং মেশিনের পয়েন্টও এখানে আছে। আর ঠিক ডান দিকে এটা সাউথ ফেসিং আরেকটা বেডরুম আছে। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমে এটা একটা অ্যাটাচ বাথ রয়েছে। আর পাশে এখানে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটার সুবিধাটা কি, এটাকে যদি আপনারা ব্যালকনি হিসেবে ব্যবহার করেন তো করতে পারেন, আর না হলে আপনারা যদি মনে করেন যে এটাকে এরকম আটকানো অবস্থায় রাখবেন, আটকানো অবস্থাতেও রাখতে পারেন। আর এইদিকে কিছুটা বাড়তি করে শেডও দেওয়া রয়েছে। আর ওখানে যে পুকুরটা, আশা করি বুঝতে পারছেন, ওইদিকেই পুকুর রয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরে দুর্দান্ত ফ্ল্যাট। এবার চলুন, আপনাদের ফেসিং থেকে শুরু করে সবই তো দেখিয়ে দিলাম। এবার আসুন আপনাদের মাপগুলো দেখাই, কোন ঘরের কি সাইজ আছে। এবার একটু মাপগুলো দেখিয়ে দেবো আমি। তো এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন, এই ডাইনিংটার সাইজ আছে 12 ফুট বাই 10 ফুট 3 ইঞ্চি। আপনাদের একটু দেখিয়ে দেবো দেয়াল আর সিলিংয়ের কন্ডিশন। এই দেয়ালটা দেখালাম, এবার সিলিংটা দেখে নিন। আসুন, এখান থেকে আমরা এবার চলে যাব কিচেনটায়। এই হচ্ছে কিচেন। কিচেনের সাইজটা দেখাই। আচ্ছা, এই যে এই কিচেনের যে মার্বেলটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সাইজ আছে 2.5 ফুট চওড়া। তো এই যে মার্বেলগুলো রয়েছে, এগুলোর সাইজ আছে 2.5 ফুট বাই 2 ফুট। তো সেই হিসেবে আমরা যদি দেখি 1 2 3 4, মানে এটা আছে লম্বায় 10 ফুট আর চওড়ায় আছে 2 4 6 ফুট। 6 ফুট বাই 10 ফুট, 60 স্কোয়ার ফিটের কিচেন। পুরো টাইলস করা রয়েছে। আর এইটা ভিতরটা কিন্তু আপনারা দেখতেই পাবেন, আশা করি এটা পুরো তেল রং করা আছে। এখানে সব বক্স করা আছে, এই বক্সগুলো তো অবশ্যই থাকবে, যেহেতু মডিউলার কিচেন, তো এই ব্যাপারটা থেকে যাবে আর কি। আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখিয়ে দিই। দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। তো এই ঘরে আপনারা কিন্তু একটা অ্যাটাচ বাথ পেয়ে যাচ্ছেন এইখানে। আর যে জানলাটা আছে, সব কয়টা জানলার মতন এই জানলাটাও মসকিউটো নেট লাগানো থাকছে, এটা থাকবে। আর জানলাটা কিন্তু বক্স জানলা, মানে দেওয়া আছে, গ্রিল আছে, তারপরে আবার নেট দেওয়া আছে, যাতে বিড়াল, যেহেতু গ্রাউন্ড ফ্লোর, বিড়াল বা আপনার পাখি টাখি না ঢুকতে পারে, এই জন্য জানলাটা ওইভাবে করা রয়েছে। দক্ষিণ দিকে আমরা যখন মুখ করে ঢুকছি, এই যে ঘরটা আছে, ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট। তো এখানে আচ্ছা, এবার চলুন আপনাদের এই কোণা থেকে একটু দেখিয়ে দিই। ঘরটা
দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় ঘর। আচ্ছা, এবার সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা এখানে ব্যালকনিটা দেখাবো। তার আগে যে ছোটো টয়লেটটা আছে, অ্যাটাচ বাথ, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। উপরটাও দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব ব্যালকনিতে যাওয়ার এটা হচ্ছে দরজা। আচ্ছা, এই যে ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি, ব্যালকনিটার সাইজ আছে, চওড়ায় আছে 5 ফুট আর এদিকে আছে 4 ফুট, 5x4 ব্যালকনি। প্লাস এটাকে আপনারা আলাদা একটা এন্ট্রান্স হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। ওটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তা, এটা হচ্ছে ওই রাস্তা থেকে এসে এখান থেকে ঢুকতে পারেন। যদি এমার্জেন্সি কোনো কারণে ধরুন ওই গেটটা বন্ধ থাকলো, তখন কিন্তু এখান থেকে আপনারা যাতায়াত করতে পারেন। আর এখানেও দেখতে পাচ্ছেন আপনাদের বাইক স্কুটি কিন্তু এখানেও পার্ক করতে পারবেন। এখানে অলরেডি একটা স্কুটার আছে। আর এই জায়গাটা বেশ অনেকটা শেড দেওয়া রয়েছে। তো এবার আপনাদের দামের ব্যাপারটায় আসি। আজকের যে প্রপার্টিটা আপনারা ভিডিও এতক্ষণ দেখলেন, এই প্রপার্টিটার দাম মালিক পক্ষ 33 লাখ টাকা রেখেছে। অবশ্যই সেটা নেগোশিয়েবল। আর আপনাদের যদি প্রপার্টিটা দেখে পছন্দ হয়, আপনারা আসবেন, সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে দরদাম করে নেবেন। আর এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে চাইলে কিন্তু আপনারা লোন করতে পারবেন। 2 BHK 2 টয়লেট, গ্রাউন্ড ফ্লোর, স্যাংশন, রিসেল। আর দেয়ালের যা কন্ডিশন আপনাদের দেখিয়ে দিলাম, দেয়ালের মানে আপাতত নিলে রং টং আশা করি কিছু করতে হবে না। এ কারণে ওনারা মাস 4 আগে টোটাল ওনাদের যে ফ্ল্যাটটা একদম 4 মাস আগে নতুন রং করেছে ফ্ল্যাটটার। তো অতএব আর এখন করে নতুন করে কিছু রং করতে হবে না। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সব লক লাগানো আছে, 2টো লক লাগানো আছে। প্লাস এখানে কিন্তু আপনাদের একটা ছিটকানি আছে। আর উপরে এটা হচ্ছে মেন সুইচ। তো আমাদের মোটামুটি ভিডিও করা কমপ্লিট। আপনারা চাইলে আপনাদের বাইক স্কুটি এখানেও রাখতে পারেন। এটা হচ্ছে শেডের নিচে। সবসময় গেটটা দেওয়াই থাকে। আর এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা। আর এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। আর ঠিক বাড়ির থেকে 3টে বাড়ির পরে ওই হচ্ছে মেন রাস্তা। আশা করি বুঝতে পারছেন, ওই হচ্ছে মেন রাস্তা। G+3, পিছনে হচ্ছে স্টেট 3। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।